আজ আমি এই ভিডিওতে বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা আলোচনা করব। এই প্রশ্নের সম্পূর্ণ আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে এই প্রশ্নের আলোচনার যে সমস্ত পয়েন্টগুলো আলোচিত বিষয়, সেই পয়েন্টগুলো আমি আগে বলে দিই তোমাদের। 1 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ভূমিকা, 2 নম্বর পয়েন্টে হেগেলের বিখ্যাত গ্রন্থগুলো, 3 নম্বরে হেগেলের উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ, আর 4 নম্বরে হেগেলের সমাজ বা নাগরিক সমাজ রচনার প্রেক্ষাপট, আর 5 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব, কান্টের আদর্শবাদ, নেপোলিয়নের যুদ্ধ। আর 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা। আর 7 হেগেলের ধারণার মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি থাকবে রাষ্ট্র হিসেবে চেতনা, রাষ্ট্র হিসেবে নৈতিকতা, রাষ্ট্র হিসেবে ইতিহাস, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক। 8 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব হেগেলের রাষ্ট্র দর্শনের সমালোচনা। এই পয়েন্টের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অতিরিক্ত রাষ্ট্রকেন্দ্রিকতা, স্বৈরাচারিতার সমর্থন, ইতিহাসবাদ এবং 9 উপসংহার। রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা, হেগেলিয়ানস কনসেপ্ট অফ সিভিল সোসাইটি। ভূমিকা, হেগেল জার্মান আদর্শবাদী দার্শনিক। রাষ্ট্রকে মানব চেতনার সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে দেখতেন। তার মতে রাষ্ট্র হল এক ধরনের আধ্যাত্মিক সত্তা, যার মধ্যে ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের সাধারণ কল্যাণের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। হেগেলের কিছু বিখ্যাত গ্রন্থ দেখে নাও। 1 নম্বর, দ্য ম্যানোফেনোলজি অফ স্পিরিট, দ্য সায়েন্স অফ লজিক, এলিমেন্টস অফ দ্য ফিলোসফি অফ রাইটস, দ্য এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফিলোসফিক্যাল সায়েন্স। 5 নম্বর হচ্ছে লেকচার্স অন দি হিস্ট্রি অফ ফিলোসফি। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে দেখো কি আছে, দ্য এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফিলোসফিক্যাল সায়েন্স আর একটা লেকচার অন দ্য হিস্টরি অফ ফিলোসফি। হেগেলের সমাজ বা নাগরিক সমাজ রচনার প্রেক্ষাপট। হেগেল দর্শনের জগতে একজন অতি গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। রাষ্ট্র সম্পর্কিত দৃষ্টিভঙ্গি তাঁর সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, ফরাসি বিপ্লবের সময় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। ব্যক্তি স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। হেগেল এই পরিবর্তনগুলির প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তার দর্শনে এর প্রতিফলন দেখা যায়। কান্টের আদর্শবাদ, ইমানুয়েল কান্টের আদর্শবাদ হেগেলের চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কান্টের মতে মানুষের জ্ঞান তার অভিজ্ঞতার উপর নির্ভর করে। হেগেল এই ধারণাকে এগিয়ে নিয়ে সমাজকে একটি জৈব প্রক্রিয়া হিসেবে দেখেছিলেন, যেখানে মানুষের চেতনা এবং কাজকর্মের মাধ্যমে সমাজ নিজেই বিকশিত হয়। নেপোলিয়নের যুদ্ধগুলি ইউরোপের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে ব্যাপকভাবে পরিবর্তন করে। এই যুদ্ধগুলি হেগেলের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল এবং তিনি রাষ্ট্রের ভূমিকা এবং এর নাগরিকদের সাথে সম্পর্কে নতুন করে চিন্তা করতে শুরু করেছিলেন। তারপরে দেখো রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা। রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা, হেগেলীয় ভাববাদী রাষ্ট্রতত্ত্ব সুসংবদ্ধভাবে গ্রথিত আছে। তাঁর আউটলাইন অফ দ্য ফিলোসফি অফ রাইট নামক গ্রন্থে হেগেলের মতে সামাজিক ন্যায়বোধের স্তরে প্রাথমিক সংগঠন হিসেবে পরিবারের আবির্ভাব ঘটে। এর বিরোধী প্রবণতা হিসেবে পুরো সমাজের বিকাশ ঘটে। এই পরিবার বনাম পুরো সমাজের বিরোধ ও দ্বান্দ্বিক প্রক্রিয়া পরিণতিতে উন্নত রাষ্ট্র কাঠামো গঠনের মাধ্যমে নিষ্পত্তি লাভ করে। তার মতে রাষ্ট্র সেই পরম মুক্তি, সেই পরম সত্য, যেখানে ব্যক্তির ইচ্ছার সঙ্গে সার্বজনীন ইচ্ছার সমন্বয় ঘটে। হেগেলের মতে রাষ্ট্র হলো সামাজিক ন্যায়বোধের বাস্তব প্রতিফলন, পরিপূর্ণ যুক্তি, চূড়ান্ত সত্য, সর্বজনীন ইচ্ছা ও ব্যক্তিগত ইচ্ছা ঐক্য, বিষয়গত স্বাধীনতার সঙ্গে বিষয়গত স্বাধীনতার মিলন, এরূপ সকল অর্থেই রাষ্ট্রের প্রকাশ। বৌদ্ধিক ধারণা হিসেবে রাষ্ট্রীয় ব্যবস্থার এই প্রকাশ স্বাধীনতা তথা
স্বাধীন ইচ্ছার বিকাশকেও নির্দেশ করবে। তার মতে রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বাধীন ইচ্ছার বিকাশ ঘটে সংবিধান, বাহ্যিক বিধি, বহা ও ইতিহাসের ধারা এই তিনটি প্রকরণের মাধ্যমে দ্বান্দ্বিক প্রক্রিয়ার সাহায্যে স্বাধীন ইচ্ছার পরিপূর্ণ প্রকাশের যে আঙ্গিকে হেগেলীয় রাষ্ট্রকে বর্ণনা করেছেন তা তার মতে মর্তের বুকে আবির্ভূত স্বর্গীয় মহাভাব, দ্য ডিভাইন আইডিয়া অ্যাজ ইট এক্সিস্টস অন দ্য আর্থ। রাষ্ট্র হল এক আত্মসচেতন নৈতিক সত্তা যা আত্মজ্ঞানী ও আত্মপরিপূর্ণ ব্যক্তিসত্তার সর্বোচ্চ নিদর্শন। এইভাবে ব্যক্তি মানুষের অপূর্ণ ব্যক্তিত্বকে অতিক্রম করে রাষ্ট্র যে পূর্ণতম ব্যক্তিত্ব হিসেবে হেগেলীয় দর্শনে আবির্ভূত তাকে সমষ্টিবাদী চিন্তার চূড়ান্ত নিদর্শন হিসেবে গণ্য করা যাবে। হেগেলের রাষ্ট্র সম্পর্কিত ধারণার মূল বৈশিষ্ট্য। 1 নম্বর দেখো, রাষ্ট্র হিসেবে চেতনা। হেগেলীয় মতে রাষ্ট্র হলো মানব চেতনার একটি বহিঃপ্রকাশ। এটি ব্যক্তিগত ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর ঊর্ধ্বে একটি সর্বাত্মক সত্তা। রাষ্ট্রের মাধ্যমে ব্যক্তি নিজেকে স্বীকৃতি দেয় এবং তার স্বাধীনতা বাস্তবায়িত হয়। 2, রাষ্ট্র হিসেবে নৈতিকতা। হেগেলের রাষ্ট্রের নৈতিকতা একটি কেন্দ্রীয় ধারণা। রাষ্ট্রের আইন ও প্রতিষ্ঠানগুলি নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত হয়। ব্যক্তি রাষ্ট্রের আইন ও প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেকে নৈতিকভাবে বিকশিত করে। 3, রাষ্ট্র হিসেবে ইতিহাস। হেগেল ইতিহাসকে একটি রৈখিক প্রক্রিয়া হিসেবে দেখতেন, যেখানে মানব চেতনা ধীরে ধীরে বিকশিত হয়ে রাষ্ট্রের মাধ্যমে তার সর্বোচ্চ অভিব্যক্তি পায়। তার মতে রাষ্ট্রের উদ্দেশ্য হল মানব চেতনার সর্বাত্মক বিকাশ। 4, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক। হেগেলের দর্শনের ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি জটিল সম্পর্ক বিদ্যমান। তিনি ব্যক্তির স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু একই সাথে তিনি রাষ্ট্রকে ব্যক্তির চেয়ে উচ্চতর সত্তা হিসেবে দেখেছেন। রাষ্ট্রের আইন ও প্রতিষ্ঠানগুলি ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করতে পারে, কিন্তু একই সাথে এটি ব্যক্তির স্বাধীনতাকেও নিশ্চিত করে। তারপরে দেখো হেগেলের রাষ্ট্র দর্শন। হেগেলের রাষ্ট্র দর্শনের আলোচনা। অতিরিক্ত রাষ্ট্রকেন্দ্রিকতা। হেগেলের রাষ্ট্র দর্শনকে অতিরিক্ত রাষ্ট্রকেন্দ্রিক হিসেবে আলোচনা করা হয়। তার মতে ব্যক্তির স্বার্থের স্বাধীন, রাষ্ট্রের স্বার্থের অধীন, স্বৈরাচারিতার সমর্থন। হেগেলের রাষ্ট্র দর্শনকে স্বৈরাচারিতার সমর্থন হিসেবেও দেখা হয়। তার মতে রাষ্ট্রের শাসনকে অবাধ ক্ষমতা দেওয়া উচিত। ইতিহাসবাদ। হেগেলের ইতিহাসবাদকেও সমালোচনা করা হয়। তার মতে ইতিহাস একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয় এবং রাষ্ট্র হলো ইতিহাসের চূড়ান্ত লক্ষ্য। উপসংহারে কি বলা হয়েছে দেখো শেষে, হেগেলের রাষ্ট্রদর্শন আধুনিক রাষ্ট্রীয়ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার ধারণাগুলি রাজনীতি, দর্শন এবং আইন বিষয়ে গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি সরবরাহ করে। যদিও তার দর্শনকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়, তবুও তার ধারণাগুলি আজও প্রাসঙ্গিক এবং বিতর্কিত। এখানেই হেগেলীয় রাষ্ট্র সম্পর্কে তার চিন্তাধারা এখানেই শেষ করা হলো। থ্যাংক ইউ গাইস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।